আমরা জানব জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান। দীর্ঘ ৯ মাসের লড়াই সংগ্রাম এবং ৩০ লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পরপরই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যেখানে তিনি বিশ্বের শান্তির জন্য বাংলাদেশের সমর্থনের প্রতিশ্রুতি দেন। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ১৯৭৩ সাল বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জরুরি ত্রাণ ব্যবস্থা পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি চিকিৎসক দল প্রেরণ করা হয়। সেই থেকেই শুরু হয় বাংলাদেশের বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রথম অবদান। ১৯৮৮ সাল বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের ইরান-ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপে মাত্র ১৫ জন সামরিক পর্যবেক্ষক প্রেরণ করে। এরপর থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ প্রায় ২৫টি দেশে ৩০টিরও বেশি মিশনে অংশগ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। ১২২টি দেশের ৮০,১৮৪ জন শান্তিরক্ষীর মধ্যে ৬,৭৪২ জন বাংলাদেশি। এছাড়াও ২৮৪ জন নারী শান্তিরক্ষী বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন। সিয়েরা লিওন বাংলাকে তাদের জাতির দ্বিতীয় দাপ্তরিক ভাষা করেছে এবং লাইবেরিয়ায় রাজধানীর প্রধান রাস্তাটি বাংলাদেশের নামে নামকরণ করেছে। এ সমস্ত কৃতিত্ব বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর। গত ৩ দশকে ১৩০ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন এবং ২০০ জন গুরুতর আহত হয়েছেন। কঠোর পরিশ্রম, চেতনা, দেশপ্রেম ও দক্ষতার মাধ্যমে তারা বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আমরা যুদ্ধে, আমরা শান্তিতে, আমরা সর্বত্র। দেশের মাটিতে এই মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বিশ্ব শান্তির প্রতীক হিসেবে নিজেদের সর্বোচ্চ স্থানে নিয়ে গিয়েছে। বাংলাদেশ আজ শান্তির প্রতীক হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা আমাদের শান্তিরক্ষীদের অবদানে অত্যন্ত গর্বিত।